তোমরা আদমের দিকে সেজদা করো। আদমরে সেজদা দিতে বলে নাই। আদম ছিল কেবলা, মাসজুদও ছিল আমার আল্লাহ। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, মাসজুদ হলো আমার আল্লাহ, সেজদার মালিক ছিল আমার আল্লাহ, কেবলা ছিল আদম শফিউল্লাহ। কিন্তু হাকিকতে নূরে মুহাম্মাদি তাজিম করার জন্য আল্লাহ পাক দিলেন। ওই দিন যদি আজাজিল জানতো আদম শফিউল্লাহর পবিত্র সেকেবে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সব ফেরেশতার আগে এই আজাজিল আগে সেজদার মধ্যে পড়ে যাইতো। ও বুঝে নাই বিষয়টা কি। সেই দিন যদিও জানতো নূরে মুহাম্মাদি, মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, যদি আদম শফিউল্লাহ জানতো, যদি আজাজিল জানতো আদম শফিউল্লাহর সেকেবে নূরে মুহাম্মাদি আছে, তাহলে আজাজিল আগে সেজদা দিত। ও বুঝতে পারে নাই। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমের দিকে তুমি সেজদা দাও। সেজদাটা আদমের জন্য না, আপনারা কেবলার দিকে সেজদা দেন। সেজদা কেবলার জন্য না, সেজদা হলো আল্লাহর জন্য। কথা ঠিক কি না? কাবা শরীফ হলো একটা দিক, একটা কেবলা। আদম শফিউল্লাহ হলো কেবলা, মাসজুদ হলো আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আদম শফিউল্লাহ কেবলা, আর তাজিম সম্মান ছিল আমার নবীর জন্য। সব ফেরেশতা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। আল্লাহ ডাক দেখে, আজাজিল কেন সেজদা দিলি না? আজাজিল যদি তখনই বলে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, সাথে সাথে ওর মাফ হয়ে যায়। ও অহংকার করে বলল, আল্লাহ ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম। ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আজাজিল তখনও জানে না ওই মাটির মানুষের ভিতরে নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে। যখনই অধম বলে ফেলছে, আমার নবীর ইজ্জতের হানি হয়ে গেল। সাথে সাথে আল্লাহ বললেন, দূর হ, দূর হ, এখানে আমি আল্লাহর দরবারে আর জায়গা নাই। তুই অহংকার করছিস, আমি আল্লাহর দরবারে জায়গা হবে না। এই জন্য এই উম্মতের মধ্যে কেউ যদি বলে আমি বড়, তাহলে বুঝবেন এটাই শয়তান। কথা কন না কেন? বুঝছেন নি আপনারা? রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলো, সর কোথাকার বিরাট বড় হুজুর হইছে, এমন বুজুর্গি ভাব লইছে, বুজুর্গি দেখতো শয়তানের মতো। কি কথা কর না কেন? আল্লাহ রাসূলের শান নিয়ে যারা সিনেমিনি খেলে, ওদের চেহারার দিকে একবারে দুর্বীক্ষণ দিয়ে ভালো করে দেখবেন, চেহারার ভিতরে শয়তানি। হ্যাঁ, চেহারায় কোনো নূর নাই, নূর নাই, অন্ধকার। কোন ওটার অন্তর তো অন্ধকার। ও আজাজিলের ভাই তো। কার ভাই? আজাজিলের ভাই। জোরে কর না, কার ভাই? আজাজিলের ভাই। ও আর শেষ, বুঝে যা। আল্লাহ, ওটা আজাজিল। আল্লাহ পাক বলেন, তোরা চলে যা, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার এখানে পবিত্রতার স্থান, তুই নাপাক হয়ে গেছিস, দূর হ, চলে যা। তখন ইবলিসকে আল্লাহ, চলে তো যাবো, এই আদম জাতির জন্য আজকে আমার এই পরিণতি হইল। দেখেন, দোষ করছে ও, সাফাই দেয় আদমের উপর, অন্যায় করছে ও নিজে, আদমের উপর সাফাই। ওর জন্য যেহেতু আজকে তোমার দরজা ছাড়ছি, আমি যে এত বছর ইবাদত করলাম, কিছু কি বেনিফিট পাই না? কোহা পাওয়া, কি চাও? বলে আল্লাহ কিছু তো নেই, কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত। আচ্ছা দিন মুসনাদে আহমদ, আর কি চাও? বলে তাম পৃথিবী তাসাররুফ করো, এক সেকেন্ডে, এক মুহূর্তের ভিতরে তাম দুনিয়া ঘুরিয়ে আসার ক্ষমতা তুমি আমাকে। ক্ষমতার মালিককে? কালের মালিককে? এই যে গতি, গতি, গতি সৃষ্টি করছে কে? আল্লাহ। এই শয়তানের এই গতি আল্লাহ দিয়ে দিচ্ছে, এই গতিও আল্লাহ। শয়তানের আল্লাহ আর একটা বলে কি? বলে আদম শফিউল্লাহর, আদম সন্তানের রক্তের শিরা দিয়ে ঢুকে একবার রগের ভিতর দিয়ে রক্ত দিয়ে চলাচল করে একবার কাল পর্যন্ত বসে। আড়ালি ছিলেন, গরুর শরীরে থাকে, এটা কি কয়? আড়ালি নেই। বাপরে বাপ, চট্টগ্রাম আর ফরিদপুর তো মিলেই গেছে দেখা যায়। আড়ালি, এই গরুর শরীরে যেমন আড়ালি খামসি দিয়ে বসে থাকে, রক্ত খাইতে থাকে। আজাজিল শয়তানি কালবের এখানে বৈশা আপনাকে ধোঁকা দিত। এই শয়তান তারাই তো হলে জিকিরের ধাক্কা মারে।
আল্লাহু আকবার। দুরূদ শরীফের ধাক্কা দিলে শয়তান মুট করে চলে যায়। এই জন্য তরিকতের সবকে দেখবেন ওলি আল্লাহরা জিকিরের সবক, এহেনও বেদাতের ফতোয়া। ওরে শয়তানের যে কত বড় চালবা, শয়তানকে ওরে দুলাভাই তোরে টুপি মাথায় দিয়ে আমি দুনিয়া ছেড়ে দিছি, যা তুই তারাবি 8 টাকা বানাইছিস, এ সব তোর সিস্টেম করে দিছি, খালি বন্ধ কর আমি বেদাত কইয়া, তুই আমার দুলাভাই, তুই আমার দুলাভাই, এ বন্ধ করাই দে, তোর যা যা করার দরকার আমি করে দেবানি, কিন্তু জাহান্নামে চলে গেলে আমি আর ওখানে নাই, তুই আমার দুলাভাই। এটাও বন্ধ করার জন্য বেদাতকে শিক্ষার কি কথা কর না কে, এটাও বন্ধ করার জন্য বেদাতের ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য উঠা পড়ে লাগছে, বন্ধ করে দাও। মনোযোগ দিয়ে কথাগুলি শুনি। এখানে বসে বসে দুকাত আল্লাহ বললেন কি করি, তখন শয়তান চিৎকার দিয়ে বলে উঠলো, রব তোর ইজ্জত জালালের কসম করে বলি, তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করা। এই জন্য নবীরা ছাড়া সব গুনাহগার, নবীরা ছাড়া সব গুনার সাথে যুক্ত। আর অলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে অলি বানায় দেয়। একসাথে বললেন না মারহাবা। অলিরা কি মাহফুজ, গুনাহ থেকে বাঁচাইয়ে আল্লাহ তাদেরকে তার বন্ধু বানায় দেয়, এই জন্য তারা মাহফুজ। আর নবীরা হলো মাসুম। মনোযোগ, কি করবি, তোর ইজ্জত জালালের কসম আল্লাহ, তোর একটা বান্দা বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। কথা তো সত্য, সবাইরই কিন্তু শয়তান গুনাহ করাইছে, শ্রোতা বক্তা ইমাম মুসল্লি কেউ বাদ। কি কথা কর না কে, আমরা কিন্তু সবাই গুনার সাথে চুপ, গুনাহ হয়ে গেছে আমাদের। আল্লাহ পাক এবার ধমক দিয়ে বলে, এই শয়তান তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে, আরো জোরে। এখন এই দুয়ার পিছনেও লাগ, কি কথা কর না কেন, দুয়ার পিছনেও এটাও শয়তান, এটাও শয়তান। এই দুয়ার পিছনেও বন্ধ করে দাও, খালি বেদাত বেদাত। দুয়াতে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, কথা কন ঠিক কিনা। খালি কি আমার জন্য মাফ চাই না সবার জন্য, সবার জন্যই মাফ চাও। বাবাজি একটা কথা মনে রাখ, মিলাদ শরীফ পড়িয়ে বাড়িতে কোরআন খতম দিয়া মিলাদ পড়াইয়া আমরা দেশে দোয়া হয় না, কি কথা কন হয় না। এই বন্ধ করে দে, বন্ধ করলে লস কার, যারা কবরে গেছে তাদের, লাভ কার, শয়তান। কথা কন ঠিক কিনা, লাভ হলো শয়তানের, লস কার, যারা কবরে চলে গেছে। উপস্থিতি এগুলো আমাদের বুঝাটা অত্যন্ত জোর, আমরা বুঝবো, এগুলো মেনে চলার চেষ্টা করি। তাহলে আপনারা বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? আওয়াজ তুলে বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? চলাইতেই হবে। কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে, বন্ধ করব, এই সারমর্ম কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। জান্নাতে আল্লাহ বলবে, দাউদ তোমার চমৎকার সুর দিয়েছিলাম, লাহান দিয়েছিলাম, তোমার এই সুর শুনে 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 হযরতে দাউদ জবুর শরীফ তেলাওয়াত করতেন। 70 সুর দিয়ে জবুর পড়তেন দাউদ, একটা সুর না 70টা সুর দিতেন উনি। 70 সুরের মোহনার ভিতরে পড়ে পড়ে পশু পাখিরা পর্যন্ত স্টক করে বসতো, মারা যাইতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। 70 সুরের এমন তেজ, এমন মোহনা, এমন প্রেম, পশু পাখিরা স্থির থাকতে পারতো না, স্টক করে তারা মারা যাইতো। এতই কঠিন জটিল সুর ছিল। সমুদ্রের মাছগুলি কিনারায় এসে ঘন্টার পর ঘন্টা ওই সুর শুনে শুনে পাগল পারা হয়ে যাইতো। আল্লাহ বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো আজ। দাউদ বলবে, রব তুমি তো জবুর দিয়েছিলা। আল্লাহ বলবে, দাউদ রে আজ জবুর ব্যান্ড হয়ে গেছে, তৌরাত ব্যান্ড হয়ে গেছে, ইনজিল ব্যান্ড হয়ে গেছে, আমি আল্লাহর কোরআন চলমান, আমার নবীর কোরআন আর চলমান। দাউদ তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। সেই দিন জান্নাতে দাউদ নবীর তেলাওয়াত শুনে কোটি কোটি জান্নাতীরা বিমোহিত হয়ে এক বাক্যে এক নজরে হযরত দাউদের তেলাওয়াত শুনে শুনে একবারে মোহিত হয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুর আল্লাহর জিনিস, আল্লাহ প্রদত্ত এর সময়, এটা আল্লাহ প্রদত্ত একটা। এই জন্য সুর যদি কারো থাকে তার উচিত যেন সে সুর দিয়ে কোরআন তেলাওয়াতটা যেন সুর। এই জন্য আমি মাঝে মধ্যে একটু হাঁকা দেয়, ওয়াজ আর
তেলাওয়াত এক জিনিস না, এটা অনেক কষ্ট। ওয়াজের ভিতরে তেলাওয়াতে টান দিলে মাথার সিরিয়াল থাকে, একবার 2 মিনিট তেলাওয়াত আর 20 মিনিট ওয়াজের সমান, এত কষ্ট। পুরা শরীরের চামড়ার ভিতর দিয়ে ঘাম ছুটে আসে, অনেক কষ্ট। তেলাওয়াত অনেক মধুর, কিন্তু পরিশ্রম বিরাম। আর যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত আরো চমৎকার। কোরআন কার কালাম? একসাথে বলতে হবে, কার? কোরআন আমাদেরকে কে শিখিয়েছে? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে শিখিয়েছে। তাহলে ভাষা দিছে কে? সব ভাষা শেষ হয়ে যাবে, শুধু আল্লাহটা বাকি থাকে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানান সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হুজুর কিছুই থাকবে না। এক সময় কিছুই ছিল না, ছিল কে? জোরে বলেন, কে? কিছুই ছিল না, ছিল আমার রব। আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য সর্বপ্রথম নূরে মুহাম্মাদি আল্লাহ বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লামা মোল্লা আলী কারি হানাফি মাক্কি বিশ্ববিখ্যাত ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন, 2 হারামের ইমাম, মক্কারও ইমাম, মদিনারও ইমাম। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে লেখেন আউয়ালুল ইখতিলাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ আছে। বাদান নূরিল মুহাম্মাদি, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ছাড়া কিছুই নাই। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ ছাড়া কিছু ছিল না, আল্লাহ ছাড়া কিছু থাকবে না। আমার রব বললেন, আমি এই অস্তিত্বহীন পৃথিবীটাকে অস্তিত্ব দেওয়ার জন্যে, আমি আল্লাহ পাক আমার পরিচয়টা তুলে ধরার জন্যে, সৃষ্টি সৃজন করার জন্যে আল্লাহর এরাদা হলো, ইচ্ছা হলো। আল্লাহ পাক কোনো বিষয়ে যদি বলেন এরাদা, ইচ্ছা হওয়ার জন্য, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কোনো কিছু ইচ্ছা করার এরাদা যদি হয়, যদি আল্লাহর ইচ্ছা হয়, তাহলে শুধু বলেন কুন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলবেন ফরিদি হুজুর কি করে সম্ভব, কেমনে বিশ্বাস করবো আমি, কি করে হয়? যদি আপনি নাই বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার অন্তরের দিকে তাকান, আপনি আপনার কালবের দিকে তাকান, আপনি আপনার হার্টের দিকে তাকান। এটা প্রতিনিয়ত চলতেছে, যাচ্ছে বের হচ্ছে, যাচ্ছে বের হচ্ছে। বলে হুজুর আল্লাহ তো দেখলাম না, যারা দেখি নাই তারে বিশ্বাস করব কেমনে? আমি জিজ্ঞেস করব, আব্দুল করিম তুমি তোমার নিজেরে দেখছো? খারাপ, করিম কি করিমের নিজেরে দেখছে? ফরিদি সাহেব কি ফরিদি সাহেবের নিজেরে দেখছে? কিন্তু চলতেছে। 40 বছরের জীবনে ফরিদি সাহেব কোনোদিন ফরিদি সামনে দেখে নাই। ফরিদি সাহেবের রূপ কি, চেহারা কি, কালার কি? আল্লাহর কুরআন বলল, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর কাফেররা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি উত্তর দিয়ে দেন এই রূহটা আল্লাহর একটা হুকুম। আল্লাহু আকবার। কি দিয়ে বানাইছে, কোন কালার, কোন রং, কোন পদার্থ, এইগুলি আল্লাহ কিচ্ছু বললেন না। হুজুর শুধু বলে দেন এটা আমরুল্লাহ, আল্লাহর হুকুম মাত্র। এটা আমরিল্লাহ, আল্লাহর আইন মাত্র। হুকুম হইছে, দেহের ভিতর আল্লাহ ফিট করে দিলেন, হুকুম হবে আবার নিয়ে চলে যাবেন। হুকুম হয়েছে আসছি,
হুকুম হবে চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালাল ঘর, মন আমার কেন বান্ধ দালাল ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টির মধ্যে কিছুই ছিল না, ছিল আমার রব, আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সৃষ্টি করলেন। এরপরে আমার আল্লাহ পাক আরশে আজিমের আগে আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ আরশে মুআল্লা সৃষ্টি করলেন। হুজুর কোন জায়গা পেয়েছেন? আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, যিনি আজ থেকে 450 বছর আগের মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারামাইন। উনি ওই জমানার মুজাদ্দিদ, শুধু মুজাদ্দিদ না, এত বড় আলেম ছিলেন। ওনার দস্তখত ছাড়া ওই জমানার মক্কা মদিনায় কোনো মুহাদ্দিস, উনরা ওই মুহাদ্দিসের লকব খেলাফত পাইতো না। এত বড় আলেম উনি। ওনার আল মাউরিদের মধ্যে কি চমৎকার লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক পানির উপরে আরশে আজিমকে স্থাপন করলেন, আরশে মুআল্লা। তারপরে আমার আল্লাহ পাক বানাইলেন। এরপরে আমার আল্লাহ লৌহ কলম বানাইলেন। কলমকে বললেন, কলম তুমি এবারে লেখো। কলম ডাক দিয়ে বলল, আল্লাহ কি আমি লিখবো বলো। আল্লাহ পাক বলেন, উকুতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। এই মানব জাতি সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ পাক এই আমাদের তকদিরকে সৃষ্টি করেছিলেন। কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব মাকাদিরাল খালক, সৃষ্টির যত তকদির আছে, ভাগ্য তুমি লিখতে থাকো। শুধু আমাদের ভাগ্য না, আল্লাহ পাক সব জাতির ভাগ্য লিখলেন। আমাদের ভাগ্য লেখে আল্লাহ বললেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী সময়টা আপনার ভাগ্যে কি আছে আপনি নিজে জানেন না। ফরিদি সাহেবের জন্য কি বরাদ্দ ফরিদি সাহেব জানে না। পৃথিবীর বর্তমানে 2টা সুপ্রিম পাওয়ার দেশ, একটার নাম আমেরিকা আর একটার নাম রাশিয়া। আমেরিকা এবং রাশিয়ার যারা প্রেসিডেন্ট থাকে, তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে। 1টা 2টা গোয়েন্দা না, লক্ষ লক্ষ গোয়েন্দা এবং লক্ষ লক্ষ সেনা তাদের আছে। এমন সেনা ব্রিগেড খুবই মারাত্মক। একটা সুইচ টিপে দিবে, হাজার হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলি বাংলাদেশে যে ছুটে পড়বে, এমন মারণাস্ত্র তারা তৈরি করে। তাদের একটা সুইচের জন্য রিমোটের মধ্যে তারা কন্ট্রোল করে রেখে দিয়েছে। এমন কঠিন সেনাবাহিনী তাদের রাষ্ট্রপ্রধানরাও সেনাপ্রধানরা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে। বন্ধু, পৃথিবীর বড় বড় দার্শনিক আছে, বড় বড় পদার্থবিদ, রসায়নবিদ এবং ডক্টর আছে, পারমাণবিক বিজ্ঞানী আছে, তারা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা।
কারণ মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির কি হবে সেটা লিখে রাখলেন। শুধু মানব জাতির তকদির না, বর্তমানে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ, বিজ্ঞান ব্যতীত আরো লক্ষ লক্ষ গবেষণা ব্যতীত আরো জীব আল্লাহ তৈরি করছে। এই জীবদের ভাগ্য যিনি নির্ধারণ করলেন, একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কে? আল্লাহ পাক কালাম সৃষ্টি করলেন, এরপরে আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তরল উতপাতা পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর বানাইলেন। এরপরে আমার আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে একটা জাতি পাঠাইলেন, জিন। জিনেরা পৃথিবীতে কোটি কোটি বছর বিচরণ করলো জিন। আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ জিন জাতি বানাইয়া, জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, হায়াত পেয়েছিল 60,000 বছর। তারান্নুস থেকে জিন জাতির উদ্ভব হলো। কোটি কোটি জিন পৃথিবী বিচরণ করলো। আজকে যেই জমিনে মানব জাতি বিচরণ করে, এই জমিনে জিন জাতিদের আবাদ ছিল। জিনেরা এই জমিন আবাদ করত, জিনেরা এই জমিনে থাকতো। কিন্তু জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানানোর কারণে তারা উচ্ছৃঙ্খল ছিল এবং তারা বেয়াদব ছিল। এই উচ্ছৃঙ্খল বেয়াদব জাতিকে আমার আল্লাহ ধ্বংস করার জন্যে আল্লাহ ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতা পাঠাইয়া কোটি কোটি জিন জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো, কোন জিন সাগরের নিচে যায় পালাইলো, কোন জিন বিজবন আমাজন জঙ্গলের মধ্যে যায় পালাইলো। এই সব জিন জাতিদেরকে আল্লাহ জমিন থেকে তাড়াই দিলেন, তারা জমিন থেকে চলে গেল। আল্লাহ পাক এই জমিনে মানব জাতি বানানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো, আমি আল্লাহর প্রতিনিধি। এমন প্রতিনিধি পাঠাবেন কি ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক ফেরেশতারা ডাক দিয়ে বলল, রব এমন একটা জাতিকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যে ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদ দুনিয়ার ভিতরে এই জাতি যে ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা বাঁধাবে। আল্লাহ আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি রক্তপাত করবে? ফেরেশতারা কিন্তু বলেন আল্লাহ ওরা নামাজ পড়বে না, ওরা রোজা করবে না, ওরা হজ করবে না, এই কথা বলে নাই। ফেরেশতাদের আপত্তি ছিল 2টা। একটার আপত্তি মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আজকে 1400 বছর ধরে আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, তারাবির নামাজ 20 রাকাত আদায় করি, 3 রাকাত বেতরের নামাজ আমরা আদায় করি। 1400 বছর আমার কালেমার মধ্যে ভুল ধরল না কেউ। আজকে এই আল্লাহর ওলিদের দেশে এসে আমার নামাজে, আমার কালেমায়, আমার ওই তারাবিতে, আমার বেতরের নামাজে যারা ভুল ধরিয়া আমার মসজিদের মধ্যে যারা ফিতনা ফাসাদ বাধাই দিল, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যাওয়াটা জরুরি। ফটিকছড়ির মুসলমান ফেরেশতারা বল ওরা ফিতনা বাঁধাবে, ফাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে। আল্লাহ এমন জাতিকে তুমি দুনিয়াতে পাঠাবা। আগে জিনেরাও এইগুলি করতো বিদায় ফেরেশতারা এই উত্তর জবাব দিল। রক্তপাত করবে, জিন জাতিরা রক্তপাত করতো বিদায়, মারামারি কাটাকাটি করতে বিদায় ফেরেশতারা একই জবাব দিল। আল্লাহ ওরা মারামারি করবে, কাটাকাটি করবে। আপনারা বলেন পৃথিবীর এমন কোনো এলাকা নাই যে এলাকায় ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি না আছে? বাংলাদেশের এমন কোনো থানা ইউনিয়ন নাই যেখানে ঝগড়া ফাসাদ মারামারি না আছে? বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে? কি কথা কন না কেন? ক্লিকবাজ চিনছেন আপনারা? খালি ভেজাল বাঁধায়, অশান্তি বাঁধায়, হ্যাঁ, খুঁজাখুঁজি করে, এর দোষ এর কাছে বইলে, এর কাছে মিথ্যা কথা বলে খালি যুদ্ধ বিগ্রহ অশান্তি বাঁধায়। এটার নাম হচ্ছে ক্লিকবাজ। এই ক্লিকবাজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মধ্যে আছে। সমাজে ভেজাল বাঁধায়, মাহফিলে ভেজাল বাঁধায়, বিয়ে শাদীর মধ্যে ভেজাল বাঁধায়,
মসজিদের মধ্যে ভেজাল বাঁধায়, কি কথা কর না কেন? এরা মানুষ না হয়ে শিয়াল করতে হইলে ভালো হইতো, ওরা কেন মানুষ হইতে গেল না? কেন মানুষ? তার মানে বোঝা গেল ওরা মানুষ হতে পারে নাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া আহা মানুষের করিলাম কি? মানুষ হওয়া লাগবে। মানুষ যেহেতু মানুষ করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মানুষ হওয়া লাগবে। মানুষ যেহেতু আমরা মানুষ। আল্লাহু আকবার। জিন জাতিরা মারামারি কাটাকাটি করতো, অশান্তি বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ বাঁধাইতো। আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন জাতি কি পাঠাবেন? আল্লাহ প্রথমেই বলছেন আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। তাহলে এখন আপনারা বলেন, আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য আল্লাহর আইন না মানলে কি প্রতিনিধি হওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। সূর্য কার আইনে চলে? এই রাত্র কার আইনে? পৃথিবীর সমস্ত ক্ষমতা এবং শক্তি, বিজ্ঞান আর জ্ঞান যদি এক জায়গা হয়, এখন আছে রাত, তারা কি দিন বানাইতে পারবে? আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ দিন থেকে রাত বের করি, রাত্র থেকে আমি আল্লাহর দিন বের করি। ও ফটিকছড়ির মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাজান, সূর্যটা আল্লাহর আইনে চলে, পৃথিবীর কারো আইনে সূর্য উদিত হয় না, পৃথিবীর কারো আইনে সূর্য অস্তমিত হয় না। বৃষ্টি আসবে আল্লাহর আইনে। আল্লাহ বললেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে, কোন জায়গা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কারো আইনে চলে না, বৃষ্টিটা আল্লাহর আইনে চলে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যান, বৃষ্টিটাও আল্লাহর আইনে চলবে। জমিনের শস্য অঙ্কুরিত হয় আল্লাহর আইনে। আপনি ইচ্ছা করলে শস্য বাড়াইতে পারবেন না। একটা ফলের মাধ্যমে আম গাছ থেকে 50 বছর আম দেয়। বাজান, এই আম আল্লাহ দিচ্ছেন আল্লাহ নিজের আইনে, পৃথিবীর কারো আইনে আম হয় না। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে, ওই সন্তানের সৌন্দর্য, চেহারা, স্বাস্থ্য, চোখ, মুখ, কান, নাক, জিভি যা কিছু হয় সব আল্লাহর আইনে। আল্লাহ এই জন্য বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর পছন্দের অবয়ব, আল্লাহর পছন্দের দেওয়া কালার, আল্লাহর পছন্দের দেওয়া নাক, আল্লাহর পছন্দ দেওয়া চোখ, আল্লাহর পছন্দ দেওয়া হাত, আল্লাহর পছন্দ দেওয়া কান, আল্লাহর পছন্দ করা জিহ্বা, আল্লাহর পছন্দ করা দেহ বডি আল্লাহ পাক বানাই দিলেন। খুব সুন্দর করে আল্লাহ পাক মানব জাতিকে সাজাইয়া দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন। একটা মাত্র কারণ, আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। সৃষ্টি করলো তোমায় আল্লাহ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়ে মানুষ
মানব শরীর আল্লাহ গঠন করলেন। বন্ধু আমার, আপনার সৌন্দর্য আল্লাহ দিলেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কোরআন বলতেছে আমি আমার ইচ্ছা অনুযায়ী বান্দাকে সুরত দিলাম। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই, কারো বডির সাথে কারো বডির মিল নাই, কারো আকলের সাথে কারো আকলের মিল নাই, কারো মাথার সাথে কারো মাথার মিল নাই, কারো সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের মিল নাই। সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক খলিফা দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর প্রতিনিধি। এখন আপনারা বলেন, এই প্রতিনিধি যে আল্লাহ পাঠাইলো, এটা কি ঘুষ খাওয়ার জন্য না হারাম খাওয়ার জন্য? বুঝতেছি, আর শুনতেছেন আপনারা। একটু টেস্ট করে দেখলাম না। কষ্ট হচ্ছে? একসাথে বলেন, চলবে? মনে হইতেছে যে না, খোদাই লাগছে। চলবে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। ঠিক আছে, একবার বেশি রাত করবো না, তা ভয় নেই, একটু চালাই, বুঝেছে? আল্লাহ যে তার খলিফা বানাইলেন, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। চারটেখানি কথা না, আমরা মালিকের প্রতিনিধি, স্রষ্টা। এই জন্য জিনদের মধ্যে কোনো অলি নাই। দেখবেন জিনদের মধ্যে কোনো অলি নাই। শাহজালাল কিন্তু মানুষের মধ্যে, খাজা বাবা আজমিরি মানুষের মধ্যে, দাতাগঞ্জে বক্স মানুষের মধ্যে, আলিফা আহমদি তুষি মানুষের মধ্যে, মুজাদ্দিদ আল ফসানি মানুষের মধ্যে, বাহাউদ্দিন নকশবন বুখারী মানুষের মধ্যে, ইমাম আজম মানুষের মধ্যে, ইমাম আবু হানিফা মানুষের মধ্যে, ও বাজান ও বাইজিদ বোস্তামি মানুষের মধ্যে, কুতুবউদ্দিন কাকি মানুষের মধ্যে। যত অলি পৃথিবীতে আসছে সব মানুষের মধ্যে। জিনদের মধ্যে কিন্তু কোনো অলি নাই। জিনদের মধ্যে নাই। জিনদের মধ্যে সাধারণ বান্দা আছে, আল্লাহর বান্দা জিন। কিন্তু এত বড় বড় অলি নাই, এত বড় বড় ইমাম নাই, এত বড় বড় আল্লাহওয়ালা জিনদের মধ্যে নাই। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। যদি প্রেম হইতো তাহলে ফেরেশতারা কিন্তু বলতো না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো তোমার হামদ করি, আমরাই তোমার তাসবিহ করি, আমরা তোমার জিকির করি। তোমার জিকিরের দরকার আমরা করি, ইবাদতের দরকার আমরা করি, হামদের দরকার আমরা করি। আল্লাহ মানব জাতি বানানোর পাঠানোর দরকারটা কি? আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এর অর্থ হলো এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ আখিরি নবী তার হাবিবরে পাঠাবে। আখিরি নবী তার বন্ধুর এই মানব জাতির মধ্যে আল্লাহ পাঠাবে। অনেক ব্যাখ্যাল ওয়াজ করে, কয় নবীর আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাইছে, নবী মাটুর মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। ওরে কানার ঘরের কানা, মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই রে কানার ঘরের কানা। আল্লাহ আমার এই নবীর মাটির মানুষের মধ্যে পাঠানোর কারণে আমরার মাটির মানুষের দাম আল্লাহর দরবারে বাড়ছে। কি কথা কর না কেন? এই মাটির মানুষের দাম হলো মানব জাতির কারণে। মানব জাতির দাম হলো আমাদের নবী মানব জাতির ভিতরে পাঠানোর কারণে। মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই। কানার বাচ্চা কয় কি, হাই হাই, নবী মানব জাতির মধ্যে আসার কারণে দাম বাড়ছে। ওরে শয়তান, তুই নিজেও তো বুঝলি না রে বেটা। কাবা শরীফের দাম বাড়ছে নবীর কারণে, নবীর কারণে, কাবার কারণে নবীর দাম বাড়ে নাই। কারণ নবী হাবিবুল্লাহ, আগে থেকে হাবিবুল্লাহ, আল্লাহ তার নির্বাচন করি দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ নবী বললেন, কুনতুম আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমি নবীর আগে কোনো নবী নাই। ওয়া আখরাহুম ফিল বাস, আমি নবী শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী হবে না। তার মানে আমার নবীরা হাবিবুল্লাহ আগে আল্লাহ নির্বাচন করে রাখছে। মাকামে মাহমুদ ওয়ালা আগেই নির্বাচন করে রাখছি। হাউজে কাউসার ওয়ালা আগেই নির্বাচন করে রাখছে। ইমামুল মুরসালিন আগেই নির্বাচন করে রাখছে। এই নবী মানব জাতির ভিতরে আসার কারণে মানব জাতির দাম তামাম মাখলুকের মধ্যে বেড়ে গেছে। কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের
আমাদের দাম বাড়ছে রসুলের কারণে, নবীর কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে রসুলের। এই পাগল ছাগল দেশের দুই সাইডে কোথার থেকে আসে, কোথার থেকে ফরসে পড়ালেখা, কোথার থেকে আল্লাহ। আসলে পড়ালেখার তো মূল সমস্যা না, মূল সমস্যা হলো সোহবত। শোনেন, যারা গাঁজা খায় তারা কিন্তু সোহবতে খায়, এবং গান জুটি দেখবেন খুব বিরাট দুস্তু, ওই কি বলে আপনার যোগ ছুটে যায় শরীর থেকে, কিন্তু গান জুটি ছুটে না, ওদের দুস্তু ছুটে না, ফিরি ফিরি খা, দুস্তু খা খা খা, একবারে ফিরি করে খা খা, দুস্তুর মুহে নিয়ে ধরাই দেখা, খার দিয়ে টান দিয়ে টান, বুঝতে পারছি? গান জুটির দুস্তু খুব মারাত্মক, ও দুষ্ট ছুটে না, ওরা সোহবতের কারণে এগুলি হয়। আমরা তো মাদ্রাসা পড়ছি নাকি, 11 যে সিলেবাস, আমরাও তো একই সিলেবাস না, ভিন্ন সিলেবাস একই। সমস্যা হচ্ছে হক বুঝার জন্য সোহবতের দরকার। এই জন্য আল্লাহ কোরআন বলছে কুনু মা'আস সাদিক, সত্যবাদীদের সঙ্গী হও। যারা দুনিয়াতে আল্লাহ তার রাসূলকে খুশি করে কবরে গেছে তাদের সঙ্গী হও। তাদের সঙ্গী হইলে তুমি তাদের মূলটা বুঝতে পারবা। ফটিকছড়িবাসী খুব মনোযোগ দেন, আল্লাহ তার খলিফা দুনিয়াতে পাঠাবে। আল্লাহ পাঠানোর জন্য এরাদা করলেন, তামাম ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, বিরাট মহাসম্মেলন চলতেছে, ফেরেশতারা ভেটু দিল, কিন্তু আল্লাহ তাদের ভেটু শুনলেন না। দুনিয়াতে মানব জাতি পাঠানোর জন্য আমার রব, আমার আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন। জিন জাতি আল্লাহ তারাই দিলেন, জিনদের মধ্যে মারতে মারতে সব জিন বেরিয়ে শেষ। ফেরেশতারা ডাক দেখে আল্লাহ, একটা ছোট্ট বালক আজাজিল, দেখতে খুব মায়া লাগে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে ওরে আসমান জগতে নিয়ে আসতে চাই। মন বলে শুকর গুজার বান্দা হবে, আল্লাহ তো সবই জানে, তারপরে আল্লাহ সুযোগ দেয়। সুযোগ দেয় কে? আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ ইখতিয়ার দিছে, খিয়ার, ইচ্ছা শক্তি দিছে, স্বাধীনতা দিছে। করো, চুরি করবা করো, মানুষের হক নষ্ট করবা করো, ডাকাতি করবা করো, চুরি করে খাবা করো, সুযোগ দি, কিন্তু বাটাম চালান তো আছে। পৃথিবীটা কি স্থায়ী না অস্থায়ী? এখান থেকে মারা যেতে হবে না, মৃত্যু অবশ্যম্ভাবী। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকি। হুজুর বলেন, মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে। ডাক্তার দেখায় বড় বড়, কারণ কি? মৃত্যু থেকে বাঁচান। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, সাপ দেখলে পালিয়ে যাচ্ছেন, মৃত্যু থেকে বাঁচান। সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু মৃত্যু থেকে কি আসলে বাঁচা সম্ভব? অসম্ভব। পালানোর কোনো সুযোগ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? খুবই মনোযোগ দেন। ধর্মপুরের মানুষ, আহা, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মানুষকে আল্লাহ সুযোগ দিল। জিন জাতির মধ্যে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, কিন্তু কাজে লাগাই নাই। মারতে মারতে সব জিন মেরে ফেলে দিল। একটা জিন বাকি আছে, তার নাম আজাজিল। ছোট্ট, দেখতে সুন্দর দেখা যায়। ইবলিসের বাবার নাম হলো খবিশ, মার নাম হলো নীলবিষ, দাদার নাম হামুস। ইবলিসের পোলার নাম তালখিস, তার পোলার নাম হাম, তার পোলার নাম হিম। 14 গোষ্ঠীর নাম জানি, বুঝছেন? ওর 14 গোষ্ঠীর নাম জানি। ওর জন্ম কেমন হয়েছে তাও জানি। শুনে নেন, ইবলিসের জন্মের ভিতরে ভেজাল আছে। বলে ভেজাল কি? ইবলিসের বাবার নাম খবিশ, মার নাম নীলমিস। ওরা ছিল আপন ভাই বোন। আপন ভাই বোনের মিলনের মাধ্যমে, দুইজনের এই অকাম কুকামের মাধ্যমে আল্লাহ একটা জিন জাতির মধ্যে সন্তান দিয়েছিল। এটার নাম ছিল ইবলিস। ইবলিস তার মানে বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ গলত। এই জন্য মানব জাতির বৈবাহিক পদ্ধতির মাধ্যমে সন্তান যদি না হয়, এটাকে বলে জারজ সন্তান। আপনি আল্লাহর কসম করে বলি, আপনি একটা বৈধ সন্তান আর অবৈধ সন্তান দেখবেন, আচার আচরণ ভিন্নতা, চরিত্র সব ভিন্ন রকম। বৈধতার অবৈধতার পার্থক্য, রক্তের অনেক হিসাব। এক সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আমি নিজে সুন্দর, আমার বউ সুন্দর, আমার মা সুন্দর, বাবা সুন্দর, ভাই বেরাদার সুন্দর, শ্বশুর বাড়ির গোষ্ঠীও সুন্দর, আমার গোষ্ঠীও সুন্দর, কিন্তু ফুলা হইছে কালা। সন্দেহ লাগতেছে এটা আমার না। বুঝতে পারছেন বিপদ না? আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বললেন, থামো, এই সন্তানই। একসাথে বলবেন না মারহাবা? নবী বলেন স্ত্রীকে সন্দেহ করবেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, সাদা ঘোড়ার ভিতরে কি কালো ঘোড়া হয় না?
বলে হয়। লাল হয় না? বলে কি কারণে হয়? বলে হুজুর ওই ঘোড়ার নসলের ভিতরে হয়তো কোনোটা লাল অথবা কালো ছিল। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তোমার পূর্ব বংশের মধ্যে কেউ না কেউ কালো ছিল, ওই কালো রক্ত তাসির তোমার সন্তানের এসে লাগছে। রক্ত কথা বলে, বুঝতে পারছে? এই জন্য বিয়ে শাদী যা করবেন হিসাব কিতাব করে, একবারে বিয়ে করবার যায় ডেকশেট বাজায় ল্যাংটা ফ্যাংটা ফালায়। হ্যাঁ, বুঝাই দিয়ে যেতেছে আজকে নসল অনেক বড় দামি জিনিস। বিয়ে তো করবেন, যারা করেন নাই তারা তো করবেন। শুনে রাখেন, ল্যাংটা স্যাংটা লাভ পাইলেন, এগুলি বাদ দেন। নসলের অনেক দাম, রক্তের হিসাব অনেক বড় হিসাব, অনেক বড় হিসাব। রক্ত কথা বল, এই ওয়াজ করলে রাত শেষ হবে না, এদিকে আর গেলাম, অনেক বড় ব্লাড কথা বলে, রক্ত কথা। একটা থিম আপনাদেরকে দিয়ে দেয়, এটা বিজ্ঞানের গবেষণা। যে রক্তের ভিতরে একজন জ্ঞানীর জন্ম হয়, বিজ্ঞানীর জন্ম হয়, 100 বছর পরে হলো ওই রক্তের নসলে বিজ্ঞানী জন্ম। যেই নসলে আল্লাহর ওলির জন্ম হয়, 100 বছর পরে হলো এখানে আল্লাহর ওলির জন্ম হয়। যেই নসলে দুশমনের রসুল তৈরি হয়, 100 বছর পরে ওই রক্তে দুশমনের রসুল তৈরি। বুঝতে পারছে? এই জন্য আমরা যারা এশকে রসুলের পক্ষে কথা বলি, আমাদের বুলন্দ নসিব, আমাদের পূর্ব বংশ রক্ত সব পরিষ্কার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের রক্ত কি পরিষ্কার? পরিষ্কার রক্ত, একবারে পরিষ্কার, সাতটা রক্ত, কোনো ভেজাল না। হলে কোরআন হাদিস পড়িয়া রসুলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলেন, কি কথা কর না? একদল আছে দেখবেন আমিন, বিরাট হুজুর, বুজুর্গের শেষ নেই, উড়ে বাপরে বাপ, মিশে কথা কয় না, কিন্তু ফুট করে যায় বলতেছে রসুলের কবরকে, রওজাকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। তার মানে বুঝবেন ওর নসলের ভিতরে বিসমিল্লাহ নাই, ওর বাপ ওকে জন্ম দেওয়ার আগে বিসমিল্লাহ পড়ে নাই। ঠিক আসতে বললেন কেন? পরীক্ষা করে যা জিজ্ঞেস করে, হ্যাঁ ওযু করে নাই না বিসমিল্লাহ, অসুবিধা না। হলে রসুলের এত বড় মর্যাদা নিয়ে বাজে কথা বলে কেন? নসলের সমস্যা, রক্তের ভিতরে না। কোরআন হাদিস বলি আল্লাহ রসুলের সামনে এরকম সিনিমিনি কেউ। ইমাম মালিকের মতো বিরাট বড় ইমাম, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, তাকওয়াতে যারা পৃথিবীর সেরা ছিল, তাদের মতো বড় বড় হাস্তিরা রসুল করিমের দরবারে জুতা পর্যন্ত পরে নাই। কেন সুবহানাল্লাহ আসতে বলবেন? এটা কি আপনি কি আমার যাত্রার মঞ্চ পাইছে? সুবহানাল্লাহ একসাথে বলেন না সুবহানাল্লাহ। অবস্থাটা কি বুঝতেছি না আপনার, মতলব বালা না। না, রসুল করিমের প্রশংসা শোনার পরে আপনাকে উৎফুল্ল হইতো। যদি উৎফুল্ল না হন তাহলে বুঝবো আপনার অন্তরে জীবনে কোনোদিন জুতা পরেন, আপনি করে বুঝবো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা শরীফ থেকে খালি পায়ে মদিনা হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ জিজ্ঞেস করলে বলতেন, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি হাবিবুল্লাহ, দুজাহানের সরদার, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে মেহশরে যার আসন থাকবে, আমি তার দরবারে হাজিরা দিচ্ছি। জুতা পাই দিয়ে কলিজায় শাহ ওয়ালিউল্লাহর কি করে সাহস হবে? একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাদের মতো বড় বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস জানেন? শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহ। কোন মা ইমাম মাহদির আগে এই উপমহাদেশে ওনার মতো মুহাদ্দিস জন্ম দিত। ওনারা এত বড় মুহাদ্দিস, তাদের মতো মুহাদ্দিসরা সাহস পায় নাই। আর দুফাতার মৌলবী আর লাভ ছাতা 2 দিন পরে মনে করছে বিরাট বড় সাইকুল্লা দি পড়ায় কোন কি কলকি মাদ্রাসা। হ্যাঁ, নাম দিছে দারুল, এনে শুরু সেনে দুরু, এটা নাম দিয়ে বাস, নাম দিচ্ছে সাইকুল্লা দিয়ে বাস চালে। কত বড় হুজুর! শোনেন, আপনাদেরকে বলি, সুপ্রিম কোর্টে যেটা রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে এটা আর কোন উকিল যদি আপিল করে তাহলে বুঝতে হবে জুতা দিয়ে বাইরে পাগল হয়ে। বুঝতে পারছি? ইসলামের সুপ্রিম কোর্ট আইম্মায়ে মুজতাহিদিন, ওই সমস্ত সুপ্রিম কোর্টে যে মাসালার রায় হয়, এটা নিয়ে পরে যারা মাতামাতি করে দিয়ে সব দুষ্ট। কি কথা ঠিক কি না? সব দুষ্ট। এগুলো নতুন কোন ফন্দি সন্ধি মতলব আছে। আল্লাহ এগুলির মতলব থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রসুলের ইজ্জতের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। একবার খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, এগুলি অনেক বড় সাবজেক্ট, অনেক বড় বিষয়। আল্লাহু আকবার। মানব জাতির ভিতরে আল্লাহ তার নবীকে পাঠাবেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। শয়তান আজাজিলকে আমার আল্লাহ পাক ফেরেশতারা নিয়ে গেল প্রথম আসমানে। নিয়ে যাওয়ার পরে বিরাট বড় ইবাদত, খুব বড় বুজুর্গ
এক আর 2 বছর না, লক্ষ লক্ষ বছর ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তাকে একটা লকব দিলেন, চ্যান্সেলর অফ মালায়েকা, প্রিন্সিপাল অফ মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা। পৃথিবীর কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন অগণিত ফেরেশতা যা আছে সবার মুআল্লিম হয়ে গেল সে। আর সে মুআল্লার নিচে ইয়াকুতের মিম্বর বানায় দিল। ওই স্টেজে মিম্বরে বসে আজাজিল ওয়াজ করত, ইবলিসের ওয়াজ শুনে কোটি 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 ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে ওয়াজ শুনে শুনে কাঁদত। তার মানে তখনও ওয়াজ ছিল, এখনো ওয়াজ আছে। আল্লাহ তাকে মর্যাদা দিতে দিতে এত উপরে নিলেন। এরপরে আল্লাহ আদম বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানাইয়া মাটির আকৃতি দিয়ে আল্লাহ বানাইলেন। খুব সুন্দর সুরত আল্লাহ দিলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের যে সুরত, আব্বা আদমের একই সুরত ছিল। খুব সুন্দর করে আল্লাহ পাক বানাইয়া বেহেশতের তাসনিম নদীর পানি দিয়া মাটিরে খামির করাইয়া আল্লাহ ওই মাটিরা আকৃতি দিয়ে সুন্দর করে জান্নাতের মধ্যে শুকাইতে লাগলেন। একটানা 40 বছর ধরে শুকানো হয়ে গেল। এই শুকানোর শব্দটাকে আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষকে শক্ত খরখরা মাটি দিয়ে সৃষ্টি করলাম। এই যে শক্ত মাটি, এই খরখরা হয়ে গেল, ঠন 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 ঠন। এই শক্ত মাটি দিয়ে আমি মানুষ বানাইলাম। কি চমৎকার আল্লাহর খেলা! এই মানুষ বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রুহু ফুকাই দিলেন। রুহু একসাথে জোরে বলা যাবে কি? মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু খুব মনোযোগ, আমি আমার দৃষ্টিকোণ থেকে কথাগুলি বলছি না, আল্লামা ইমাম মোল্লা আলী কারির আল মাওরিদ থেকে আমি কথাগুলি বলতেছি। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানাইয়া সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন। রুহু ফুকায় দিলেন। রুহু যখন ভিতরে গেল, রুহু থাকতে পারে না, বের হয়ে আসলো। রুহুটাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন বের হইলা? বলে, রব, ভিতর তো অন্ধকার, কিচ্ছু নাই সেখানে, কি করে আমি থাকবো? আল্লাহ বললেন, আলোর ব্যবস্থা করতেছি। ওই সময় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সফিউল্লাহর পবিত্র সেকে মুবারক আল্লাহ স্থাপন করলেন। নূরে নূরান্বিত হয়ে গেল আদম। রুহু ফুকাই দিলেন। আদম আলাইহিস সালাম রুহু ফুকাই দেওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা করো। আদম রে সেজদা দিতে বলে নাই। আদম ছিল কেবলা, মাসজুদু ছিল আমার আল্লাহ। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, মাসজুদ হলো আমার আল্লাহ, সেজদার মালিক ছিল আমার আল্লাহ, কেবলা ছিল আদম সফিউল্লাহ। কিন্তু হাকিকতে নূরে মুহাম্মাদি তাজিম করার জন্য আল্লাহ পাক দিলেন। ওই দিন যদি আজাজিল জানতো আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সব ফেরেশতার আগে এই আজাজিল আগে সেজদার মধ্যে পড়ে যাইতো। ও বুঝে নাই বিষয়টা কি। সেই দিন যদিও জানতো নূরে মুহাম্মাদি, মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, যদি আদম সফিউল্লাহ জানতো, যদি আজাজিল জানতো আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তাহলে আজাজিল আগে সেজদা দিত। ও বুঝতে পারে নাই। আল্লাহ বলেন, উসজুদু লি আদম, আদমের দিকে তুমি সেজদা দাও। সেজদাটা আদমের জন্য না, আপনারা কেবলার দিকে সেজদা দেন। সেজদা কেবলার জন্য না, সেজদা হলো আল্লাহর জন্য। কথা ঠিক কি না? কাবা শরীফ হলো একটা দিক, একটা কেবলা। আদম সফিউল্লাহ হলো কেবলা, মাসজুদ হলো আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আদম সফিউল্লাহ কেবলা, আর তাজিম সম্মান ছিল আমার নবীর জন্য। সব ফেরেশতা সেজদার মধ্যে পড়ে গেল।
ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। আল্লাহ ডাক দেয় আজাজিল কেন সেজদা দিলি না? আজাজিল যদি তখনই বলে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, সাথে সাথে ওর মাফ হয়ে যায়। ও অহংকার করে বলল আল্লাহ ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম। ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আজাজিল তখনও জানে না ওই মাটির মানুষের ভিতরে নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে। যখনই অধম বলে ফেলছে আমার নবীর ইজ্জতের হানি হয়ে গেল। সাথে সাথে আল্লাহ বললেন দূর হ, দূর হ, এখানে আমি আল্লাহর দরবারে আর জায়গা নাই। তুই অহংকার করছিস, আমি আল্লাহর দরবারে জায়গা হবে না। এই জন্য এই উম্মতের মধ্যে কেউ যদি বলে আমি বড়, তাহলে বুঝবেন এটাই শয়তান। কথা কন না কেন? বুঝছেন না আপনারা? রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেল চোর কোথাকার। বিরাট বড় হুজুর হয়েছে, এমন বুজুর্গি বাবলুইছে, বুজুর্গি দেখতেও শয়তানের মতো। কি কথা কর না কেন? আল্লাহ রসুলের শান নিয়ে যারা সিনেমিনি খেলে ওদের চেহারার দিকে একবারে দুর্ভিক্ষণ দিয়ে ভালো করে দেখবেন, চেহারার ভিতরেও শয়তান। হ্যাঁ, চেহারায় কোনো নূর নাই, নূর নাই, অন্ধকার। কোন ওটার অন্তর তো অন্ধকার। ও আজাজিলের ভাই তো। কার ভাই? আজাজিলের ভাই। জোরে কর না, কার ভাই? আজাজিলের ভাই। ও আর শেষ, বুঝে যা। আল্লাহ, ওটা আজাজিল। আল্লাহ পাক বলেন তোরা চলে যা, আমি আল্লাহ পাক আমার জায়গা পাক, আমার এখানে পবিত্রতার স্থান, তুই নাপাক হয়ে গেছিস, দূর হ, চলে যা। তখন ইবলিসকে আল্লাহ চলে তো যাবো, এই আদম জাতির জন্য আজকে আমার এই পরিণতি হইল। দেখেন দোষ করছে ও, সাফাই দেয় আদমের উপর, অন্যায় করছে ও নিজে, আদমের উপর সাফাই। ওর জন্য যেহেতু আজকে তোমার দরজা ছাড়ছি, আমি যে এত বছর ইবাদত করলাম কিছু কি বেনিফিট পাই না? কহা পাও, কি চাও? বলে আল্লাহ কিছু তো কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত। আচ্ছা দি মুসনাদ আহমদ, আর কি চাও? বলে তাম পৃথিবী তাসাররুফ করো, এক সেকেন্ডে, এক মুহূর্তের ভিতরে তাম দুনিয়া ঘুরিয়ে আসার ক্ষমতা তুমি আমাকে। ক্ষমতার মালিককে? কালের মালিককে? এই যে গতি, গতি, গতি সৃষ্টি করছে কে? আল্লাহ। এই শয়তানের এই গতি আল্লাহ দিয়ে দিছে, এই গতিও আল্লাহ। শয়তানকে আল্লাহ আর একটা বলে কি বলে, আদম সফিউল্লাহর আদম সন্তানের রক্তের শিরা দিয়ে ঢুকে একবার রগের ভিতর দিয়ে রক্ত দিয়ে চলাচল করে একবার কাল পর্যন্ত বসে আড়ালি ছিলেন। গরুর শরীরে থাকে, এটা কি কয়? আড়ালি নিয়ে। বাপরে বাপ, চট্টগ্রাম আর ফরিদপুর তো মিলিয়ে গেছে দেখা যায়। আড়ালি, এই গরুর শরীরে যেমন আড়ালি খামসি দিয়ে বসে থাকে, রক্ত খাইতে থাকে। আজাজিল শয়তানি কালবের এখানে বৈশা আপনাকে ধোঁকা দিবে। এই শয়তান তারাইতে হলে জিকিরের ধাক্কা মারে। আল্লাহু আকবার। দুরূদ শরীফের ধাক্কা দিলে শয়তান মুট করে চলে। এই জন্য তরিকতের সবকে দেখবেন ওলি আল্লাহরা জিকিরের সবক, এহেন বেদাতের ফতোয়া। ওরে শয়তানের যে কত বড় চাইলবা, শয়তানকে ওরে দুলাভাই তোরে টুপি মাথায় দিয়ে আমি দুনিয়া ছেড়ে দিছি, যা তুই তারাবি 8 টাকা বানাইছিস, এ সব তোর সিস্টেম করে দিছি, খালি বন্ধ কর আমি বেদাত কইয়া। তুই আমার দুলাভাই, তুই আমার দুলাভাই, এ বন্ধ করাই দে, তোর যা যা করার দরকার আমি করে দেবানি, কিন্তু জাহান্নামে চলে গেলে আমি আর ওখানে নাই, তুই আমার দুলাভাই। এটাও বন্ধ করার জন্য বেদাত, বেদাতকে শিক্ষার কি কথা কর না কেন? এটাও বন্ধ করার জন্য বেদাতের ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য উঠা পড়ে লাগছে, বন্ধ করে দাও। মনোযোগ দিয়ে কথাগুলি শুনি, এখানে বসে বসে ধোঁকা। আল্লাহ বললেন কি করি? তখন শয়তান চিৎকার দিয়ে বলে উঠলো, রাব তোর ইজ্জত জালালের কসম করে বলি, তোর একটা বান্দাও বেহেশত ঢুকতে দেব না, সব গুনাহ করা। এই জন্য নবীরা সারা সব গুনাহগার, নবীরা সারা সব গুনার সাথে যুক্ত। আর অলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে অলি বানায় দেয়। একসাথে বললেন না মারহাবা? অলিরা কি মাহফুজ? গুনাহ থেকে বাঁচাইয়ে আল্লাহ তাদেরকে তার বন্ধু বানায় দেয়, এই জন্য তারা মাহফুজ। আর নবীরা হলো মাসুম। মনোযোগ, কি করবি? তোর ইজ্জত জালালের কসম আল্লাহ, তোর একটা বান্দা বেহেশত ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। কথা তো সত্য। সবাইরই কিন্তু শয়তান গুনাহ করাইছে, শ্রোতা, বক্তা, ইমাম, মুসল্লি কেউ বাদ। কি কথা কর না কেন? আমরা কিন্তু সবাই গুনার সাথে চুপ, গুনাহ হয়ে গেছে আমাদের। আল্লাহ পাক এবার ধমক দিয়ে বলে, এই শয়তান তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে, আরো জোরে। এক
দেখেন এই দুয়ার পিছনেও লাগছে, কি কথা কর না কেন, দুয়ার পিছনেও এটাও শয়তান, এটাও শয়তান, এই দুয়ার পিছনেও বন্ধ করে দাও। খালি বেদাত বেদাত, দুয়াতে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, কথা কন ঠিক কিনা? খালি কি আমার জন্য মাফ চাই না সবার জন্য? সবার জন্যই মাফ চাও। বাবাজি একটা কথা মনে রাখ, মিলাদ শরীফ পড়িয়ে বাড়িতে কোরআন খতম দিয়া মিলাদ পড়াইয়া আমরা দেশে দোয়া হয় না, কি কথা কন হয় না? এই বন্ধ করে দে, বন্ধ করলে লস কার? যারা কবরে গেছে তাদের, লাভ কার? শয়তান, কথা কন ঠিক কিনা? লাভ হলো শয়তানের, লস কার? যারা কবরে চলে গেছে। উপস্থিতি এগুলো আমাদের বুঝাটা অত্যন্ত জোর, আমরা বুঝবো, এগুলো মেনে চলার চেষ্টা করি। তাহলে আপনারা বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? আওয়াজ তুলে বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? চলাইতেই হবে। কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে? বন্ধ করব? এই সারমর্ম কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই অনেক কথা আল্লাহর কোরআন থেকে বলতে বলতে সারা জীবন চলে যাবে, তো আল্লাহর কালাম থেকেও আসছে। মোহতারাম উপস্থিত, আমরা কেন দুনিয়াতে আসছি? আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর আইন মেনে চলার। সৃষ্টি আল্লাহর, আল্লাহর আইনে তামাম সৃষ্টি পরিচালিত হয়, তাহলে আমরাও আল্লাহর আইনেই চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথেই চলবো, রসুল করিমের পথে চল, নবীর মোহাম্মতের পথে। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। আলোচনার ইতির দিকে চলে যাচ্ছি। তারা মোলামা একরাম আছেন আমাদের সম্মানিত। আরো চলবে? হাই কথা তো মজা, আমি তো ওয়াজে ফাঁক ফোকর দিই না, কারণ ওয়াজ আমি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম। তাহলে সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছেন কে? আল্লাহ দিছে। আবার এটা অস্তিত্বহীন হয়ে যাবে, এ পৃথিবী একবারে অস্তিত্বহীন হয়ে যাবে, কিচ্ছু থাকবে, আবার শুধু আল্লাহ থাকবে। আবার শুধু কে থাকবে? আল্লাহ। কত বছর, কত হাজার কোটি বছর, কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বছর আমাদের জানা নেই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বলো? চোখটা দিছে কে? আল্লাহ। আচ্ছা একটু বুঝাই। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে তুমি আসমান ও জমিনের আমি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু ফিকির করো, চিন্তা। আপনাদেরকে নিয়ে একটু চিন্তার ভিতরে আসি। চক্ষুটা আল্লাহ দিয়ে, এটা মাটির দেহের সাথে একটা চক্ষুকে অ্যাডজাস্ট করে। কোনো কারণে যদি আল্লাহ চক্ষুটাকে অন্ধ করে, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলে কি আপনার চোখ আবার ফিরিয়ে দিবে? 60টা বছর ধরে আল্লাহ এই দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখ, কিন্তু কোরআন শরীফ পড়ার মতো সুযোগ আপনার এতটুকুনি। আল্লাহর কোরআন শরীফটা দেখে দেখে পড়বেন, এই সুযোগটা আপনার। তাহলে কতটুকুন ব্যর্থতার মধ্যে আমি আছি, শুধু এতটুকুন চিন্তা। আল্লাহর এই 60টা বছর ধরে আল্লাহ আপনাকে আমাকে 40 বছর দিয়ে চোখটা দিয়ে দুনিয়ার কত কিছু দেখ। একটা দিনের জন্য আল্লাহ বিল চায়, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখা, এই চোখ দিয়ে মসজিদে আসাটা, এই মসজিদে এই চোখ দিয়ে আল্লাহর হুকুম আহকাম গুলি দেখে বিধান পালন। বাবা যদি আল্লাহ জিজ্ঞাসা করেই বসে তাহলে আমরা ধ্বংস, যদি জিজ্ঞাসা করেই বসে তো ধ্বংস। আমাদের সব কিছুই আল্লাহ।